لا إله إلا الله 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 لا 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 अगर जानिब माशूक नबाशुद का शाशे तौलेब आशिक बेचारा नरसद बाजाए अल्लाह कुरान नापाक पर ये बुनियादों के बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবর গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখানে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد الشريف. صلى الله عليه وسلم. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে, ভাই মাইক কমায় দেন, গুনগুন শব্দ করে কেন? আল্লাহ পাক সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে মাওলাকে পাওয়ার জন্য এই মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা ছিল, একেবারে কাছে থাকা সত্ত্বেও তারা আসতে পারেনি। আবার অনেক লোক বহুত বড় ঝামেলায় ছিল, কিন্তু সেই সমস্ত ঝামেলা তাদেরকে আটকাতে পারেনি। এক ব্যক্তি এত ঝামেলা থাকা সত্ত্বেও দিনে মাহফিলে চলে আসছে, আর আপনার কোনো কাজ নাই, কিচ্ছু নাই, তারপর এখানে আসতে পারেন নাই কেন? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে পুরা খুশি হন না, অর্ধেক খুশি হয়েছেন। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেই দল জিতে দেখবেন সেই সমর্থকরা এমন জোরে হা করে ওঠে, মনে হয় গোটা দুনিয়া কেঁপে যায়, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করছেন, সাহাবারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেম পর্যন্ত আওয়াজ পৌঁছছে। দারুল আরকাম থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেম পর্যন্ত আওয়াজ পৌঁছছে। কারণ আওয়াজটা ছিল খুশির আওয়াজ। ওমর মুসলমান হয়েছে, অনেক বেশি প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। এরকম সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিছে এত জোরে, একেবারে হেরেম পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। খুশির আওয়াজ একটু জোরেই হয়, কথা ঠিক না? কাজে আমরা খুশি হলাম, খুশির সাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ জোরে করার পিছনে আর একটা ফায়দাও আছে। আপনাদের জিকিরের আওয়াজ যত কাঁচা পাকা, যত গাছ শুনছে, এই বাঁশগুলি, গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। বলবে আল্লাহ আমি নিজের সাক্ষী, তোমার এই বান্দা তোমার জিকির করছে, আমি নিজে শুনছি। জোরে জিকিরের একটা ফায়দার মধ্যে আছে, আপনার আওয়াজ যত জোরে যাবে কাঁচা পাকা সমস্ত গাছগুলি জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। জোরে জিকিরের আর একটা ফায়দা হলো, যারা গাফেল ছিল, অমনোযোগী ছিল, আপনার জিকিরের আওয়াজেও তাদের মধ্যে জিকির শুরু হয়ে যাবে।
গাফলাতি দূর হয়ে যাবে, এগুলি ফায়দা। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে উঠতেছিলেন, বিশাল তখ্ত, আপনারা জানেন বিশাল ব্যাপার স্যাপার, এরকম শাহ শাহ করে উঠতেছিলেন। দুনিয়ার প্লেনের ইঞ্জিন লাগে, কিন্তু সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে কোনো ইঞ্জিন ছিল না, তার ইশারায় উঠতে থাকতো। তখতে উঠতেছিলেন, এক কৃষকের মাথার উপরে তখতের ছায়া পড়ছে। এরকম একটা দিন উপর থেকে উঠে নিচে ছায়া পড়ে না, এই ছায়া পড়ছে। কৃষক উপর দিকে তাকাইছেন, দেখেন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহ শাহ করে চলতেছে। কৃষক বলতেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ইবনে দাউদকে কত ইজ্জত দান করছে, ইবনে দাউদকে আল্লাহ কত সম্মানিত করছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে গেছে। অমনি সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসলমান, হে মুমিন, শোনো, আল্লাহ আমাকে যে দামি বানাইছেন, যে ইজ্জত দান করছেন, এর চেয়ে কোটি গুণ বেশি দাম হলো তোমার একবার সুবহানাল্লাহ। তাহলে কেন? দেখো, আমার বাদশাহী, আমার ইজ্জত, আমার তখ্ত আমার হায়াতের সাথে সম্পৃক্ত। যতদিন আমার হায়াত আছে ততদিন সবগুলি আছে, আমার হায়াত নাই, কিছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো ধ্বংস নাই, এর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। এর কোনো কি নাই? ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। মুয়াতের সময় সুবহানাল্লাহ কাজে লাগবে, কবরে গিয়ে সুবহানাল্লাহ কাজে লাগবে, কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ মিজানে লাগবে না। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মিজানের মধ্যে, পাল্লার মধ্যে খুবই ভারী, সকিলাতান ফিল মিজান, জমনের ওজন। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম এত ভারী, এত ওজন। হাদিসে বেতাকা সম্পর্কে আপনারা জানেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির আমল নামা বের করবেন, 99 দফতর আমল নামা, চোখের সীমানার বাহিরে চলে যাবে রেজিস্টার। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে, সব। আপনার আমার খেয়াল থাকুক অথবা নাই থাকুক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওরা কিন্তু ঠিকই সব লিখবে। এই জন্য কিয়ামতের ময়দানে যখন আমলনামা পেশ করা হবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের সামনে পেশ করা হবে। আপনি আপনার আমলনামা দেখবেন, আল্লাহ পাক বলবেন, দেখো তো আমার ফেরেশতারা কোনো জুলুম করছে কিনা, তোমার উপর কোনো জুলুম করছে কিনা, যা করো নাই তা লিখছে কিনা, আবার যেই নেকের কাজ করছো সেটা বাদ দিছে কিনা দেখো তো ভালো মতো, কোনো জুলুম করছে কিনা দেখো, বাদ পড়ছে কিনা দেখো। তখন আমলকারী কি বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যাহা কিছু করছি, রাত্রে দিনে, রুমে বাহিরে, গোপনে প্রকাশ্যে, যাহা কিছু করছি, যা মনে আছে যা মনে নাই, আমি তো ভুলে গেছি, কিন্তু লিপিকার তো কোনো কিছুই ভুলেন নাই, তারা সবই লিখে ফেলেছে, একটাও বাদ পড়েনি। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমল নামাকে বের করা হবে, 99 দফতর আমল নামা, বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু দুঃখজনক বিষয় হলো সবই গুনাহ, নেকি বলতে কিছু নেই,
সবই গুনার গুনাহ, উল্টায়ার গুনাহ, উল্টায়ার গুনাহ, উল্টায়ার গুনাহ। অবস্থাটা বুঝেন। এখন কি করবে ব্যক্তি? তো বিশাল অবস্থা, চিন্তিত হয়ে যাবে, আর উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বেতাকার ছোট্ট কাগজ বের করবেন, এই ছোট্টটা কাগজ বের করবেন, এর চেয়েও ছোট। এখন ওই ব্যক্তি বুঝতে পারবে যে এক পাল্লায় আমার আমলনামা যেগুলি সব গুনাহ এগুলি দিবে, আর ওই কাগজটা আল্লাহ পাক অপর পাল্লায় দিবে। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি এই কাগজটাকে এত বিশাল আমলনামার মোকাবেলা দিবা, এটা লাভটা কি, ফায়দাটা কি? আল্লাহ পাক বলবেন, আজকে কার উপরে জুলুম করা হবে না, আজকে কার উপরে জুলুম করা হবে না। এরপরে 99 দফতুর আমলনামা এক পাল্লায় দিবে, আর 70 বেতাকাটা এক পাল্লায় দিবে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কাগজটা দেওয়ার সাথে সাথে সেটা এত ওজন হবে, ওই পাল্লাটা ডেবে যাবে, অন্য পাল্লার উপরে দিয়ে ভেসে যাবে, এত ওজন। কি ছিল তার মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নাম এত ওজন, যে ওজনের কারণে সমস্ত বদ আমল হালকাও হয়ে যাবে, তার জিকিরের পাল্লা ওজন হয়ে যাবে, আল্লাহর নামের পাল্লা ওজন হয়ে যাবে।